আচ্ছা, এখানে আছে আমাদের এটা অন করা আছে। তো সবার আগে আমাদের কি আছে, এখানে কি একটা ইমেজ আছে, ঠিক আছে। তারপর কি আছে, আইকনস গুলো আছে। একটা লাইভ, একটা লাভ আইকন, একটা হচ্ছে ইয়ে আইকন। ঠিক আছে, এখন তো আইকন গুলো আপনারা আনতে পারবেন, তাই না? তা আমি আমি আজকে একটা একটু ফাস্ট যাবো, কারণ হচ্ছে জি। আমরা আমরা এটা একদমই স্মুথলি আস্তে আস্তে যেভাবে আমাদের দরকার একদম স্টেপ বাই স্টেপ করেছে, বাট আজকেটা আমরা কি করবো, একটু ফাস্ট করবো। ঠিক আছে, আমার যেটা দেখানোর দরকার সেটা দেখাবো। যেমন হচ্ছে এই যে এটাকে বলছে গ্লাস মরফিজম, ঠিক আছে, গ্লাস মরফিজমটা আমি দেখাবো, বাট হচ্ছে এই ইমেজ গুলো কিভাবে, ইমেজ কই থেকে আনবো, এগুলো আমাদের এখন দেখার টাইম নেই। ঠিক আছে, টেক্সট গুলো কিভাবে নিবো, এগুলো এখন আমরা সবই জানি। তো আমরা দেখবো হচ্ছে ইউনিক জিনিসগুলো যেগুলো আমরা জানি না, যেমন হচ্ছে গ্লাস মরফিজমটা। ওকে। দেখি উপর থেকে কত গ্যাপ নিয়েছে। কম গ্যাপ নিয়ে 28, 28 পিক্সেল। আচ্ছা, এটাকে হচ্ছে মিনিমাম 40 পিক্সেল আউট করে দিই, ওটা 40 বেশি, তো আমরা এখান থেকে কমিয়ে 24 পিক্সেল, অ্যারাউন্ড 24 পিক্সেল। ঠিক আছে, তো এই ইমেজটা কি করব। আচ্ছা, ডিরেক্ট এই যে ফ্রেমে থেকে কপি কপি করে এখানে পেস্ট কিভাবে করবেন এটা মনে রাখেন, সবাই ক্লিয়ারলি শুনেন। কন্ট্রোল অল্টার শিফট দিবেন। ঠিক আছে, এই যে দেখেন কপি অ্যাজ পিএনজি হয়ে গেছে, দেখছেন? কন্ট্রোল অল্টার সি, তারপর কি করবেন, এখানে এসে কন্ট্রোল ভি দিবেন। দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেছে। আচ্ছা, উপরে এটা চলে এসেছে। এটা কি বললাম, আচ্ছা, কন্ট্রোল অল্টার সি। সি। হ্যাঁ, সরি সরি, কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট সি। ঠিক আছে, অল্টার না, জি। কন্ট্রোল শিফট সি, শিফট। আচ্ছা, ইমেজটা অত বেশি ভালো আসতেছে না, তো আমরা কি করব, ইমেজটাকে এভাবে না নিয়ে আমরা কি করব, এই যে ডিরেক্ট এখানে যাব, কপি করব এখান থেকে ডিরেক্ট, এবার যে এখান থেকে কপি করব। আচ্ছা, সবার আগে আমরা কি করব, এটাকে এখানে নিয়ে আসি, এটাকে এখানে নিয়ে আসি। আগের মতো, আগে যেভাবে করেছিলাম সেম ভাবে আমরা রেপ্লিকেট করার ট্রাই করব। ওকে। প্রথমটার ক্ষেত্রে যেমন উপরে 44 ইঞ্চি, সরি 44 পিক্সেল গ্যাপ রাখছিলেন। হ্যাঁ, সেটা সেটা রাখতেছে, সমস্যা না। ওটা আমার মনে আছে। ওটা আজকে আমি দেখিয়ে দেবো ওটা কেন রেখেছি, ওটা আমি একটু পরে দেখাবো। আচ্ছা, পিছের যে ইমেজটা আছে, ইমেজকে একটু অফ করে দিই। আচ্ছা, এখান থেকে এটা একটু বেশি হয়ে গেছে, তো এখান থেকে সেকশন করে দিই। ওকে। আচ্ছা, এই যে উপরে যে আমাদের একটা ইয়ে ছিল, রেক্টাঙ্গেল ছিল। আচ্ছা, একদম বরাবর আছে, ঠিক আছে। ওকে, ডান। তারপর আছে হচ্ছে আমাদের এই যে ইমেজটাকে অন করবো আবার সেম ভাবে। আচ্ছা, ইমেজের সাইজটা আর একটু একটু বড় হবে। ওকে, এখন এটার উপর আমরা দেখতে পারতেছি। আচ্ছা, এটাকে একটু আমরা সেন্ট টু ব্যাক করে এটা অপোজিট একটু কমিয়ে দিই, যেন বোঝা যায়। ঠিক আছে, এই যে দেখেন আমাদের কিন্তু একটা কপি আছে, তো এখানে একটা আমরা দেখতে পাচ্ছি একটা গ্লাস টাইপের কিছু আছে। এখানে দেখেন পিছে একটা এমন ভাবে দেখা যাচ্ছে যেন পিছে একটা ব্যাকগ্রাউন্ড ব্লার আছে। তো আমরা এটাকে কিভাবে করব, এটাকে করার জন্য আমরা সবার আগে কি করব, এই যে এই একটা রেক্টাঙ্গেল নেব। আচ্ছা, আমার কি এটা অন আছে? আচ্ছা, সাইজটাকে একটু বড় হয়ে গেছে না? সাইজটা এত। আচ্ছা, এটাকে আমরা হচ্ছে মিনিমাম 20 পিক্সেল আমাদের গ্যাপ ইয়া করে দিলাম।
আচ্ছা, এরপর আমরা দেখতে পারতেছি এখানে কি আছে। পিছে এমন একটা জিনিস আছে, জানা হচ্ছে, বোঝা যাচ্ছে যে এখানে এটা একটা কি, পিছের জিনিসটা ব্লারি ব্লারি, বাট উপরে দিয়ে দেখতে ভালো লাগতেছে, একটা গ্লাসের মতো ইফেক্ট দেখাতেছে। এই গ্লাসের মতো ইফেক্ট করার জন্য আমরা কি করব এটাকে, সবার আগে আমরা যাবো হচ্ছে এখান থেকে চলে যাব হচ্ছে এই যে গ্রেডিয়েন্টে, ঠিক আছে। তো গ্রেডিয়েন্টে গিয়ে আমরা সবার আগে দুটাকে ব্ল্যাক ব্ল্যাক করে দেবো, ঠিক আছে, দুটাকে আমরা ফার্স্টে ব্ল্যাক ব্ল্যাক করে দেই। একদম ফুল ব্ল্যাক না, ব্ল্যাকের থেকে একটু চেঞ্জেস করে দিই, একটু হালকা করে। ওকে, এখন আমরা কি করব, এই যে এখান থেকে যে আমাদের এই পাশ থেকে আমি এটাকে এটা জিরো করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে জিরো না করে আমি ডিরেক্ট এটার অপোজিট ডিরেক্ট এখান থেকে কমিয়ে দিয়েছে দেখি, 60% মনে করে দিই, ঠিক আছে। আর পিছের ইয়েটাকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে আমি অফ করে দিয়ে দেখি তারপর কেমন লাগে। না, অপোজিট না কমিয়ে আমরা ডিরেক্ট এখান থেকে ইয়েটা কমিয়ে দিই, সাপোজ 40% করে দিলাম, বা হচ্ছে আরো কমিয়ে দিই 60%, ঠিক আছে, 60। আর এটাকে কমিয়ে দিব হচ্ছে, দেখেন এই পাঁচটাকে আমরা একটু কমিয়ে দিয়েছে দেখি হচ্ছে 40%-এর মতো। 40% যেহেতু কম, একটু আমাদের দেখতে হবে, ইটারেট করতে হবে কত দিলে ভালো দেখায়। 80, আর এটাকে করে দিয়ে হচ্ছে 40। ওকে, এখন আমরা কি করবো, এই যে পিছে যে একটা ইফেক্ট আছে, ইফেক্ট থেকে গিয়ে আমরা দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ড ব্লার থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের ব্লারনেসটা একটু বাড়িয়ে দিব। আমি এখান থেকে এটা অফ করে দিই একটু। তো দেখতে পারতেছেন এই যে এরকম একটা যে গ্লাস টাইপের একটা ইফেক্ট হয়েছে। তো এটা একটু কমিয়ে বাড়িয়ে দেখতে হবে, যেটা বেশি বেটার দেখায়। আচ্ছা, এটা দেখবেন অনেক বেশি ব্লাড, তো আমাদের ব্লাডনেস একটু কম হয়েছে, তো আমরা ব্লাডনেস আরটু বাড়াই দিব, ঠিক আছে। তো আমরা এতটুকু করে দিলাম। ওকে। ঠিক আছে, দেখেন অলমোস্ট আইডেন্টিক্যাল। আমার ইমেজ একটু বেশি বড় হয়ে গেছে, কারণ হচ্ছে ইমেজ যেটা আমি আনছি এটা একটু বেশি বড় ইমেজ। আমি যদি এই সেম ইমেজটা আনতে পারতাম তাহলে বেটার হতো। যাই হোক। আচ্ছা, আপনারা বলতে পারেন এখানে কম গ্যাপ কেন, এখানে বেশি গ্যাপ কেন, কারণ হচ্ছে ওরা এই উপরের থেকে, আমি যে বললাম না 44 পিক্সেল গ্যাপিংটা রাখতে, ওরা ওরা এটাকে রাখে না। আচ্ছা, যখন আপনি মক আপ করবেন তখন কিন্তু না রাখলে সমস্যা নেই, বাট যখন হচ্ছে আপনি কারোর জন্য বিল্ড করতেছেন, কোনো প্রোডাক্টের জন্য বিল্ড করতেছেন, তখন কিন্তু মাস্ট এই 44 পিক্সেলটা গ্যাপিং রাখতে হয়, ঠিক আছে, এটা মনে রাখবেন। আচ্ছা, তো আমরা এটাকে এখান থেকে করে দিলাম। আচ্ছা, তার উপর কিছু লেখা আছে, তো লেখাগুলো আমরা কি করবো, ডিরেক্ট নিয়ে আসবো আমরা, আর হচ্ছে প্যারা নিবো না, লেখাগুলো ডিরেক্ট কপি করে নিয়ে আসবে এখানে। তারপর হচ্ছে একটা রেটিং স্টার আছে, রেটিং স্টারটা হচ্ছে এখান থেকে নিয়ে আসি। কপি করলাম, আবার কপি করে এবার হচ্ছে এখানে নিয়ে আসবো, পেস্ট করে। ঠিক আছে, তো প্লাস হচ্ছে এখানে দেখতে পারেন, এখানে আছে এটাকে সাইজটা একটু বেশি বড় করে দিয়েছে। তো আমাদের এখান থেকে চাইলে আমরা এটাকে একটু বড় করে দিতে পারি। সাপোজ এটাকে আমরা এখানে সাইজ কত দিয়েছিলাম, 12 পিক্সেল না, তো এখান থেকে একটু বাড়িয়ে এটাকে সাপোজ 24 পিক্সেল করলাম। 24 বেশি হয়ে গেলে আমরা 18-এর কাছাকাছি যাই, ঠিক আছে। আর এটা যেহেতু কত আছে, এটা 12 আছে, তো এটাকে আমরা হচ্ছে
16 এর কাছাকাছি করে দিই। আচ্ছা, আমি মনে হচ্ছে আগের ক্লাসে মানে ফিগমা মিররের ইয়া দিতে ভুলে গেছিলাম আপনাদেরকে মনে হয়, তাই না? আমি মনে হয় ভিডিওটা দেইনি। আচ্ছা, নো প্রবলেম, আমরা এটাকে দেখে নিবো। আচ্ছা, তারপর কি আছে? কিছু 6.99 সেম ভাবে একটা ইয়ে আছে, কি বলে জানি, রেটিং এর কজন কিনছে। তো আমরা সেম ভাবে ব্র্যাকেটে 6.909 করে দিলাম। আচ্ছা, এটা সাইজটা একটু ছোট হবে, তো এটা সাইজটা সেম হবে, আমরা 12 পিক্সেল করে দিই। আর এটার অপাসিটিটা কম হবে, তো আমরা আবার আগের থেকে এই যে এই কালারটা নিয়ে নিই। ঠিক আছে, তো আমরা আমাদের কালার যা যা লাগবে আমরা এগুলো কি করছি, সিলেক্ট করে নিয়েছিলাম আগের থেকেই। আচ্ছা, এটাকে আরটু 10 করে দিই। 10 বেশি ছোট হয়ে যাবে আমার মনে হচ্ছে, দেখতে হবে। ওকে, এখন আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে দুটো আইকন। আচ্ছা, আমরা আইকনের কাজগুলো পরে করব, ঠিক আছে? আমরা হচ্ছে আমাদের এখানে যা যা দরকার আছে আমরা এগুলো সবগুলো আগে কাজ সেরে নিই। আচ্ছা, এরপরে কি আছে? আচ্ছা, এটা একটু বোল্ড হবে, সেখান থেকে কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে ফেলবো। তারপর আছে একটা ডেসক্রিপশন, তারপর হচ্ছে কিছু লেখা, blah blah blah। তো ডেসক্রিপশনের সাইজটা কত হবে, একটু ছোট করে। তো ছোট করে সাইজটা কোনটা আমরা নিই? আচ্ছা, এটা সাইজটা, আচ্ছা এটা একটু বোল্ড হবে, যেমন এখানে বোল্ড এনে এখানে বোল্ড হবে 20। আচ্ছা, এখান থেকে এটাকে 24 পিক্সেল হবে। আর এটা কত আছে, 12, এটাকে 16 করে দেয়। গ্যাপিংটা হবে আরো বেশি। ওকে, তা এটাকে আমরা কি করবো, আবার গ্রুপ করব। গ্রুপ এখান থেকে এগুলোকে 20 পিক্সেলের কাছাকাছি দিয়ে দিই। ঠিক আছে, তারপর আছে কি, এখানে কিছু আইকনস। ওকে, এখন গুলো পরে করে আগে আমরা সেখানে ডেসক্রিপশনটা লিখে ফেলি। ডেসক্রিপশন হচ্ছে বোল্ড। আচ্ছা, বোল্ড না, এটাকে আমরা এখান থেকে গিয়ে মিডিয়াম করে দেখি। ঠিক আছে, আমরা একদম হুবাহু করা ট্রাই করতেছি, ঠিক আছে। আচ্ছা, কালারটা দেখি, তো কালারটা হচ্ছে আমরা যদি এখান থেকে হোয়াইট, হোয়াইট ভালো দেখাবে না, হোয়াইট না। আমরা তো মনে হয় এটা কালার নিছি না, নাকি এটা নিছি? এটা নিছি। ওকে, তারপর যে ক্যাপাচিনো লেখে, আচ্ছা এখানে যা যা লেখছে আমরা সেম ভাবে এখানে লিখে ফেলি। ঠিক আছে, তো আমার রিড মোডটা থাকবে হচ্ছে ডিফারেন্ট কালারের। তো আমাদের প্রাইমারি কালার ছিল এটা, এটাকে করে দিলাম। 16 পিক্সেল আছে, এখানে মিডিয়াম থাকবে না, এটা থাকবে হচ্ছে লাইট, সরি লাইট না, রেগুলার থাকবে। আর শুধু এই লেখাটা থাকবে হচ্ছে আমাদের বোল্ড বা মিডিয়াম, যেটাই আমরা করে দিই, যেন ইউজার যেন বুঝতে পারে এটাতে ক্লিক করলে কিছু একটা হবে। ঠিক আছে, এটা একটা ইন্টারাকশন হবে, তো এখান থেকে গিয়ে আমরা এটাকে করে দিলাম মিডিয়াম। ওকে, সেম ভাবে আমাদের দেখেন ওদের লাইন হাইটটা একটু বেশি, আমাদের লাইন হাইটটা কম, তো লাইন হাইটটা এখান থেকে 26 করে দিলাম। ঠিক আছে, একই হয়ে গেল। ওকে, গ্যাপিংটা একটু কমাই দিই, গ্যাপিংটা এখান থেকে হবে সেম 16 পিক্সেল, না আর একটু বেশি, 20 পিক্সেল। তারপর আছে আবার সাইজেস, তো এখান থেকে সেম ভাবে
আবার হচ্ছে আমাদের ইয়েটা নিয়ে আসবো, সাইজ। তারপর হচ্ছে কয় কলাম করে দেখি, এখানে তিনটা আছে না? আমরা ফার্স্ট এটাকে এ বরাবর নিব, নিয়ে এটাকে ডিভাইড বাই 3 করে দিব, ঠিক আছে? তাহলে হচ্ছে ডিভাইড বাই 3। আচ্ছা, তো আমার দুইটার মধ্যে কত করে গ্যাপিং থাকবে এটা একটু হিসাব করতে হবে, ঠিক আছে? ম্যাথসের মতো এটা, বা আপনার আন্দাজ দিন, কোনো সমস্যা নেই। মানে হচ্ছে আমি যদি এটাকে 3 ভাগ করলাম, তখন তিনটা কি হবে, ইকুয়াল গ্যাপিং নিবে। ঠিক আছে, তিনটা ইকুয়াল গ্যাপিং, বাট আমাদের গ্যাপিং এর মধ্যে কিছু, আমার তো দুইটার মধ্যে কিছু গ্যাপিং লাগবে, তাই না? তো গ্যাপিং এটার থেকে হবে, আবার এটার থেকে হবে, তাই আমি কি করব, দুইটার থেকে হচ্ছে 5 5 করে মাইনাস করে দেবো। তাহলে কি হবে, 10 পিক্সেলের মতো ইয়া হবে, মাইনাস হবে। এটা আমার একটু কম হয়ে যাবে, তো আমি এখান থেকে আরো 5 মাইনাস করি। ওকে, এটাকে এখান থেকে কালার কি হবে, কালার হবে আমাদের প্রাইমারি কালার, তাই না? তো প্রাইমারি কালারটা এখানে সেট আছে, করে দিলাম। একটু রাউন্ডিশ হবে, একটু বড় করে রাউন্ডিশ, ঠিক আছে? তো এটা 8 পিক্সেল। ঠিক আছে, তো এটার মধ্যে থাকবে লেখা এস। ওকে, তো এস তো থাকবে আমাদের প্রাইমারি কালার। ওকে, ডান। তো এটা হয়ে গেল আমাদের। তো এখন গ্রুপ করব, গ্রুপ করে ঠিক আছে, এভাবে করে দিলাম, করে দিয়ে গ্যাপিংটা আর একটু বাড়িয়ে দিই, 16 পিক্সেল করে দিই। ঠিক আছে। আচ্ছা, এখন বাকি বাকি দুটো কি আছে, বাকি দুটো ফিল আছে, তো ফিল করে দিই আবার। ফিল করে দিয়ে কালারটা কি, কালারটা হচ্ছে আমাদের আই গেস এই কালারটা। তো এটা লেখা, দুইটা লেখাটা আমরা কি করবো, সেম ভাবে এখান থেকে হোয়াইট করে দিব। আচ্ছা, আমরা কি পুরো ফুল হোয়াইট নিচ্ছি নাকি, একটু দেখতে হবে। একটা কাজ করি। এটা হবে আমাদের, আচ্ছা দুটো কি মিডিয়াম ছিল, একটু দেখে নিই আমরা। আচ্ছা মিডিয়াম, তো এই দুটো মিডিয়াম হবে না, এই দুটো হবে আমাদের রেগুলার। ওকে, কালারটা চেঞ্জ করতে হবে, কালার এটা হবে না, কালার হচ্ছে আমাদের উপর থেকে একটা কালার নিয়ে আসতে হবে। এই যে, এই কালারটা। ঠিক আছে, না এই কালার না, তার হচ্ছে এই কালার যেটা নিয়েছিলাম। ঠিক আছে, এখানে যে কালারটা নিয়েছিলাম, আচ্ছা এই কালারটা এখান থেকে কপি করে আনি। ওকে, তো সেম ভাবে এখানে আছে এম, তারপর থাকবে হচ্ছে এল। এই মেলটা আমরা কি করবো, মিডল অ্যালাইন করে ফেলবো। সেম এলটাও। আচ্ছা, এম আর এলটাকে আমাদেরকে কি হতে হবে, রেগুলার করে ফেলতে হবে। আচ্ছা, এখন তিনটাকে ধরে আমাদের গ্যাপিংটাকে ঠিক রাখতে হবে। গ্যাপিংটা রাখবো সেম ভাবে 16 পিক্সেল, বা একটু আটু আটু বাড়াই দিই, 18 20 পিক্সেল রাখবে, 20 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের একটা প্রাইস আছে, একটা কি আছে, বাটন আছে। তো ঠিক আছে, একটা বাই বার বা কি বাই নাও বাটন, আর একটা আছে কি আছে, প্রাইসিং। সেম ভাবে আমরা কি করবো, সবার আগে প্রাইসিংটা নিয়ে আসবো। আর আমাদের প্রাইসিংটা কই ছিল, এখানে ছিল। প্রাইসিংটা কিন্তু এখন আগের থেকে বেশি বোল্ড হয়ে গেছে, একটু বেশি বড় হয়ে গেছে, তো সেম ভাবে আমরা এখানে করে ফেলি। আচ্ছা, সবসময় মনে রাখবে ন্যাভিগেশন বার কিন্তু সবগুলা পেজে থাকবে। ঠিক আছে, এখানে দেখানে কারণ হচ্ছে সে দেখাতে যাচ্ছে হচ্ছে সবগুলা পেজে কেমন দেখাবে, ঠিক আছে? পেজের ভিউ গুলা দেখাইছে, বাট আপনি যখনই হচ্ছে যে কোনো অ্যাপ ইউজ করেন না কেন, ন্যাভিগেশন বার কিন্তু সব জায়গায় ফিক্স থাকে, ঠিক আছে? ন্যাভিগেশন বার ছাড়া কিন্তু কাজ করতে পারবেন না।
এটা কিন্তু ফিক্স। ওকে, তারপর হচ্ছে আমাদের, আচ্ছা এটা চলে আসলো, এটাকে একটু বোল্ড করে দিই। তারপর সেম ভাবে সাইজটাকে এনে কপি করে প্রাইস লিখে ফেলি, প্রাইস। এটাকে একটু বড় হলে 24 পিক্সেলের মতো করে দিই। এই যে মিডিয়া অ্যালাইন করে ফেললাম। ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে আমাদের কি, বাইনা বাটন, বাটনটা কিন্তু ভালো বড় হবে। সেম ভাবে করে ফেলি আমরা। ওকে, 12 পিক্সেল, মানে আট বেশি রাউন্ড হবে। তো একটু বাড়িয়ে দেখে ফেলি কেমন আছে। ওকে, কত আছে, 24 পিক্সেল। সেম ভাবে কালারটা নিয়ে নিই। আই পিকার টুল দিয়ে কিন্তু আমরা কালারটাকে সিলেক্ট করে নেবো। ওকে, এখন হচ্ছে বাইনা বাটন, এখানে লিখে ফেলি বাইনা। 20 পিক্সেল দিয়ে লিখে ফেলি 20 পিক্সেল। সেম ভাবে এটাকে একটু বোল্ড করে দিই। ওকে, ডান। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের কি বাকি, এই যে এই পাশে আমাদের কিছু আইকন বাকি ছিল, তো আইকন গুলোকে আমি নিয়ে আসি। একটা কফি বিনস ছিল, আর একটা কি ছিল, মিল্ক বা ওয়াটারে, এগুলোকে বলছে ওয়াটার ড্রপ। ঠিক আছে, এগুলোকে বলছে কফি বিনস। যখন হচ্ছে আইকন গুলো সার্চ করেন এইভাবে করে সার্চ করবেন, কফি বিনস আর হচ্ছে ওয়াটার ড্রপ। ঠিক আছে। তো আমরা ফার্স্টে নিয়ে নিই। এটা সাইজটা আই গেস 24 পিক্সেলের মতো হবে, না একটু বেশি, 40 পিক্সেলের মতো। আচ্ছা, তো আগে আমরা অন করে দিই। 40 পিক্সেল। ঠিক আছে, তো একটু রাউন্ড করে দিই, 8 পিক্সেলের মতো রাউন্ড করি। ওকে, তো সেম ভাবে কালারটা সিলেক্ট করে নিই। কালার হচ্ছে এখানে যেটা দিয়েছিলাম সেম ভাবে আই পিকার টুল দিয়ে ফার্স্টে কালারটাকে সিলেক্ট করব। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে এগুলো নিয়ে আসি। আচ্ছা, এই এই যে উপর নিচে লেখাগুলো দেখতেছেন কফি মিল্ক, এটা শিওর হচ্ছে 10 করে দেয়া। ঠিক আছে, 10 করে দেয়া আছে, 10 বা 12, এর চেয়ে বেশি নাই। ওকে, তো আমরা সবার আগে যাবো হচ্ছে আইকনিফাইতে। আমরা যদি সিমিলার না পাই, আমরা হচ্ছে কি করব, একটু কাস্টমাইজ করে আমরা নিজেদের মতো একটু ক্রিয়েট করে ফেলবো। ঠিক আছে, ফার্স্টে দেখবো হচ্ছে কফি বিনস। যেহেতু এটা নাই, আমরা কি করব, এটা আচ্ছা, এটা আছে কি ফিল কালার আছে, তো আমরা এখান থেকে ফিল যেটা আছে এটাকে আমরা ট্রিপল লেয়ারটাকে নিয়ে নিই। ঠিক আছে, তো একদম এক্সাক্ট খুঁজতে গেলে হ্যাঁ আমাদের অনেক টাইম চলে যাবে। ওকে, কালারটা আমরা কি করে দিব, এই যে এখান থেকে এসে কালারটা করে দিব হচ্ছে আমাদের প্রাইমারি। কত দিয়ে আছে দেখি। আচ্ছা, 16 পিক্সেল, দেখেন 16 পিক্সেল, এখান থেকে 24। ওকে, তারপর লেখাটা আছে, লেখাটা আমরা এখান থেকে এটাকে কপি করে নিই। লেখা কপি, কপি করে আমরা এখানে দিব হচ্ছে কফি। ঠিক আছে, মিডল আছে দুইটা মিলে মিডল। আচ্ছা, গ্যাপিংটা দেখে নিই। গ্যাপিং 6 তো 4 করে দেয়, গ্রুপ করে দুইটাকে মিডল করে ফেলে। ওকে, ডান। একটা ডান, তারপরে একটা আমাদের কি আছে, ওয়াটার ড্রপ। ঠিক আছে, তো সিমিলার হচ্ছে যে এটা। ঠিক তো, আবার আমরা একটু আবার খেয়াল করি।
আচ্ছা, এটা একটু চিকন করে, এটা একটু মোটা করে দেখি, আমরা একটু খেয়াল করি চিকন করে কোনটা আছে। এই চিকন করে এটা আছে, আচ্ছা এটা মোটা করে দেওয়া আছে। আচ্ছা, সিমিলার মধ্যে আমরা এটাকে চুজ করব, ঠিক আছে। যেটা আমরা এক্স্যাক্টলি এভাবে পাইতেছি না, আমাদের শেপটা আবার অন্যদিকে আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে কোনটা চুজ করা যায় বলো। আচ্ছা, আমরা এখানে যে আচ্ছা একটা চুজ করে ফেললে হবে। আচ্ছা, 24 পিক্সেল, ঠিক আছে। সেম ভাবে কালারটা কি করে দিব, আমাদের প্রাইমারি কালার, ঠিক আছে। ওকে। তো এখন এখান থেকে গিয়ে এটাকে আমি করে দেবো হচ্ছে, এই যে দেখেন এটা একটু খেয়াল করেন, আমি এখান থেকে দিলাম যে ফ্লিপ হরাইজন্টাল। হরাইজন্টাল দিলে কি হচ্ছে, উল্টা পাশে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এই দুটো কাজ কি, সাপোজ আপনার কোনো কিছু যদি হচ্ছে উল্টা পাশে ঘোরানো লাগে, সাপোজ এটা এটা কোন পাশে আছে, বাম পাশে আছে না, এটাকে যদি আমি যদি ডান পাশে ঘুরাতে চাই, আমি এটাকে করে দেবো হচ্ছে ফ্লিপ হরাইজন্টাল। আচ্ছা, এখন এটাকে যদি আমি উল্টা করতে চাই, যে এভাবে করে যদি আমি উল্টা করতে চাই, ঠিক আছে, এই উল্টাটাকে বলেছে ফ্লিপ ভার্টিক্যাল, ঠিক আছে। এটাকে বলছে ফ্লিপ ভার্টিক্যাল। তারপর সেম ভাবে এখান, আচ্ছা এটার নাম হচ্ছে মিল্ক, কপি করব, কপি করে এখানে মিল্ক লেখা থাকে, মিল্ক। গ্যাপিং হচ্ছে 4 পিক্সেল। সেম ভাবে সেন্টার লাইন আর হচ্ছে মিডল লাইন গ্রুপ। ওকে, ডান। তারপরে আছে কি আমাদের হচ্ছে রোস্টেড, মিডিয়াম রোস্টেড। তো এটা সাইজ হবে আমাদের দুইটা মিলে, ড্র্যাগ করে নিই। আচ্ছা, দেখি তো এটা সাইজটা কত ছিল। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস খেয়াল করতে পারতেছি, এই যে এইটা, এই যে এইটা সাইজ আর এটা সাইজ কিন্তু সেম। একটু, এটা একটু বড় আছে, ঠিক আছে। তো আমরা এই পার্টিকুলার একটু নিচে নামিয়ে দিই। আচ্ছা, গ্রুপ করে সবার আগে আমরা কি করব, এটাকে টপে নিয়ে যে টপে নিয়ে গিয়ে এটার সাথে আমরা কি করবো, নিচে দিয়ে অ্যালাইনমেন্ট করে দিব, ঠিক আছে। তো সেম ভাবে এটার কাছে কালারটা চেঞ্জ, রাউন্ডনেস করে দিই 12 পিক্সেল, 12 পিক্সেল বেশি, 8 পিক্সেল। সেম ভাবে কালারটা কি থাকবে, যে এটা। আচ্ছা, সেম ভাবে এখানে মিডিয়াম রোস্টেড করে দিই, মিডিয়াম রোস্টেড যেটা লেখাটা আছে। আচ্ছা, গ্যাপিংটা একটু বেশি ছিল, গ্যাপিংটা আমাদের আর একটু বাড়ানো লাগবে। যেটা গ্যাপিং কত দিয়েছে, আমি কত দিয়েছি, 8 পিক্সেল না, এখানে 12 পিক্সেল। আচ্ছা, আমার ব্লারনেসটা আর একটু কমিয়ে দিই, ঠিক আছে, ব্লারনেসটা একটু কমিয়ে দিই। আচ্ছা, এটাকে আমরা 60 থেকে একটু 50 পর নিয়ে আসি, যেন আমাদের পিছের ইয়েটা বোঝা যায়। ওকে, তারপর হচ্ছে আমাদেরকে মিডিয়াম রোস্টেড দেখে ফেলি এখানে।
আচ্ছা গ্রুপ। তো আমাদের ওভারঅল ডিজাইনটা ডান, ঠিক আছে। তো দেখেন আমরা কিন্তু হুবহু এখানে যেভাবে আছে আমরা সেম ভাবে এটাকে রেপ্লিকা করার ট্রাই করেছি। তো এখানে যেমন একটু বড় করে আছে সেটা আপনি চাইলে দিতে পারেন, যেন যেহেতু আপনারা এটা ড্রিবলে দিবেন আপনারা চাইলে সেম ভাবে এটাকে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা এখন এখন আমি বলবো এটা আমি কেন দিয়েছি, এটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। ওকে। তো আপনারা একটু আইকনটা বসিয়ে দিয়েন, ঠিক আছে। তো ওভারঅল আমার ডিজাইনটা ডান। আচ্ছা আমাদের একটু, আচ্ছা এই ডিজাইনটা আমরা 8 মিনিট নিচে নামিয়ে দিই। ওকে। তো ডান আমাদের ডিজাইন পার্টটুকু, ঠিক আছে। বুঝতে পেরেছেন ডিজাইনটা কিভাবে করেন? বুঝাতে পেরেছি? কোনো কিছু অসুবিধা আছে বুঝতে? কোনো লাইন মানে কোনো ডিজাইন পার্ট নিয়ে বুঝতে অসুবিধা আছে? জি না। আচ্ছা বাকি যারা আছেন তারা কিন্তু জিজ্ঞেস করতে পারেন, এমন কোন জায়গাটা আছে যে আপনারা বুঝেন নেই। আচ্ছা যেহেতু আপনারা সবাই বুঝতে পেরেছেন এখন আমি একটু দেখাই। আমরা কেন হচ্ছে যখন আমরা হচ্ছে প্রোডাক্ট বিল্ড করতে যাই তখন আমরা কেন নিচে দিয়ে একটা গ্যাপিং রাখি উপর দিয়ে একটা গ্যাপিং রাখি, এটা কারণটা কি? সবার গ্যামিংটা হচ্ছে আইফোনের জন্য হচ্ছে, আচ্ছা আইফোন ভিডিও, তারপর হচ্ছে এই যে এটা না, ভিডিও, ইমেজ, তা শুধু আইফোনে লেখি। আচ্ছা 16, এই 16টা দেখেন, কপি করে নিয়ে আসি সবার আগে। আচ্ছা এই একটা অ্যাপেল একটা নচ দেখতে পারতেছেন না, নচ। আমার যদি ডিজাইনটা যদি এই নচের সাথে যদি যদি মানে হচ্ছে ডিস্ট্রাক্ট করে তাহলে দেখতে জিনিসটা দেখতে বাজে বাজে দেখাবে না? তো এটা একটা সাইজ আছে, ঠিক আছে, এই সাইজটা হচ্ছে 44 পিক্সেল। তো এই 44 পিক্সেল আমরা এখানে রেখে দিই কারণ হচ্ছে এই নচের সাইজ অনুযায়ী, যেন হচ্ছে আমার যখন ডিজাইনটা যখন স্ক্রোল করবে এটার সাথে যেন হচ্ছে বাড়ি না খায়। তো আপনার সবার ফোনের মধ্যে দেখবেন হচ্ছে একটা উপরে দিয়ে দেখবেন হচ্ছে কত পার্সেন্ট আছে, মানে হচ্ছে ওয়াইফাই একটা সিগন্যাল আছে, ডেট আছে, কয়টা আসতেছে এখন, সব একটু চেক করেন ফোনের মধ্যে দেখবেন উপরে হচ্ছে একটা একটা বার আছে, ঠিক আছে। এটা এটা শুধু আইফোন না, সব সব ফোনের ভিতরে দেখবেন আপনার একটা নোটিফিকেশনের প্যানেল আছে, নোটিফিকেশন দেখাচ্ছে কে মেসেজ দিছে বা টেক্সট দিছে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে। তারপর হচ্ছে ওয়াইফাই একটা একটা চিহ্ন আছে, প্লাস হচ্ছে আছে হচ্ছে নেটওয়ার্কের চিহ্ন, প্লাস হচ্ছে ব্যাটারির চিহ্ন। এই যে ব্যাটারি গ্যাপ, এই যে একটা চিহ্ন আছে, তো আমরা যখন যখন যে কোনো অ্যাপে যাচ্ছি আমাদের অ্যাপটা কিন্তু ওটাকে কিন্তু কি করতেছে না, চেঞ্জেস করতেছে না। তা আমরা 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 যেখানে যাই না কেন আমাদের ওই যে ইয়া দেখবেন হচ্ছে টাইম ডেট, কি বলছে নেটওয়ার্ক বার, ওয়াইফাই বার, ওটা সবসময় থাকতেছে, ওটা কোনোদিন যাচ্ছে না। ওটা একটা স্টিক হয়ে থাকতেছে, ঠিক আছে, যে কোনো পেজের জন্য স্টিক হয়ে থাকে। এই যে স্টিক হয়ে থাকাটা হচ্ছে আমাদের কত 44 পিক্সেলের। তো এটা আমি কেমনে জেনেছি? তো এটার জন্য আমরা জানবো যাবো যে এই যে এক্সপ্লোর কমিউনিটি, এখানে আসবেন আপনারা সবাই, ঠিক আছে। এখানে এসে আপনারা সবাই খুঁজবেন হচ্ছে iOS 18, iOS 18 কিট, ঠিক আছে, এটাকে সার্চ করবেন। তো এটাকে দিবেন হচ্ছে ওপেন ফিগমাতে দিবেন, ঠিক আছে।
আচ্ছা, এই যেখানে যে চেঞ্জ লগ, যে এক্সাম্পলস যায় সবার আগে। ওকে, তো আমরা সবার আগে একটা ফোনের ডিসপ্লে খুঁজি, ফোনের যে ডিসপ্লেটা আছে। আচ্ছা, এটা অনেকগুলো কম্পোনেন্ট, তো তো এটার জন্য এটা একটু ভারী হয়ে আছে। আচ্ছা। আচ্ছা, এটা দেখেন, এটা সাইজটা কত দেয়া আছে এখানে। আচ্ছা, 22 পিক্সেল। আচ্ছা, এই যে, ও, ইয়াতে আইফোন 16 আরো বেশি বাড়ায় ফেলছে, 90 পিক্সেল করছে, ঠিক আছে। আপনার আইফোন 14 পর্যন্ত মনে হচ্ছে 44 পিক্সেল মতো ছিল, এখন কিন্তু 90 পিক্সেল করে ফেলছে। যদি আইফোন 16 এর জন্য করেন, কিন্তু 90 পিক্সেল মতো লাগবে, ঠিক আছে, দেখতে পারতেছেন। স্ট্যাটাস বার, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের সাইজটা কত, 90 পিক্সেলের মতো 16-এ। ঠিক আছে, দেখেন সব সব জায়গায় কিন্তু সেম। দেখতে পাচ্ছেন, এই 90 পিক্সেল নিচ থেকে সবকিছু শুরু হচ্ছে। আপনারা যে ভিডিও প্লে করবেন, এই মানে হচ্ছে পোর্ট্রেট মোডে যখন ভিডিও অন করবেন, ইমেজ অন করবেন, সবসময় এই 90 পিক্সেল থেকে শুরু হবে। ঠিক আছে, আবার দেখেন, এই যে নিচে একটা হচ্ছে ওদের হচ্ছে একটা স্লাইডার থাকে। আচ্ছা, এই স্লাইডারটা, এটা 34 পিক্সেল ছিল আগে। এখন কত আছে নাকি? আচ্ছা, 26 পিক্সেল, আগে 34 পিক্সেল ছিল, ঠিক আছে। আইফোন 16 এর জন্য এগুলো চেঞ্জেস করে ফেলেছে। এটা তো সোয়াইপ আপ, ঠিক আছে, এটা যখন আমরা সোয়াইপ করি তখন এটা উপরে চলে যায়। তো এখানে সবগুলো দেখেন ডিজাইন সিস্টেম একটা দিয়ে আছে। তো আপনি যখন হচ্ছে একটা প্রফেশনাল, যখন একটা প্রোডাক্ট যখন বিল্ড করতে দেবেন, তখন কিন্তু আপনাকে এভাবে করে হচ্ছে কিন্তু ডিজাইন সিস্টেমটা বানাতে হবে, কম্পোনেন্ট করে বানাতে হয়। তো আমরা শিখবো নেক্সট ক্লাসে কম্পোনেন্ট কিভাবে বানাতে হয়, কিভাবে আমরা কম্পোনেন্ট নিয়ে কাজ করতে পারি, কিভাবে কম্পোনেন্ট দিয়ে আমরা অ্যানিমেশন করতে পারি, ঠিক আছে, এগুলো সবকিছু next আস্তে আস্তে সবকিছু শিখবো। But তার আগে, এখন কি বুঝতে পারছেন কেন আমরা উপর থেকে গ্যাপ দিই একটা, গ্যাপের কেন প্রয়োজন? তো আপনারা এই কিটটাকে একটু কি করবেন, একটু ঘাটবেন, ঠিক আছে, এটা কি কি করে, এগুলোকে বলছে ডিজাইন সিস্টেম, ঠিক আছে। তো আমার একটা একটা প্রোডাক্টের মধ্যে কি কি থাকতে পারে, কি কি সাইজেস থাকতে পারে, দেখেন। একটা হচ্ছে ডার্ক মোডের জন্য, একটা হচ্ছে লাইট মোডের জন্য, ঠিক আছে। এগুলো সব কিছু দেওয়া থাকে। আমার কত, দেখেন সাব হেডলাইন কত করা আছে, দেখেন সাব হেডলাইন কত হবে, আমার বডি কত হবে, ঠিক আছে, কত করে গ্যাপিং হবে, হেডলাইন কত হবে, এগুলো সব কিন্তু ফিক্স। তো আপনি যখন হচ্ছে অ্যাপেলের জন্য প্রোডাক্ট বিল করে দেবেন, যখন একটা অ্যাপেল কি বলে জানে অ্যাপ স্টোরের জন্য যখন একটা ডিজাইন বিল করতে যাবেন, তখন কিন্তু আপনাকে এগুলো মাস্ট ফলো করতে হবে, তাহলে আপনারটা অ্যাকসেপ্ট হবে না, ঠিক আছে। তো আইফোনে যত কিছু দেখবেন হচ্ছে ইয়া আসতেছে, রেভলিউশন আসতেছে, সবগুলো কিন্তু এই সিস্টেমের মধ্যে দিয়ে আসতেছে। দেখবেন না এখান থেকে কখন হচ্ছে চেঞ্জ হচ্ছে। তাহলে আইফোন 17 যাবে, দেখবেন এখান এখান থেকে ইউজ করা হচ্ছে, ঠিক আছে, সবকিছু দেখেন, সবকিছু দিচ্ছে। অ্যালার্ট হলে কেমন হবে, সাপোজ দেখেন, অ্যালার্টের অ্যাকশনটা কেমন হবে, সাপোজ আমি কোনো যে ভুল টিপছি, তখন কি কেমন একটা অ্যাকশন দেখাবে, ঠিক আছে। এগুলো সব কিন্তু আমাদেরকে শো করে দিতে হবে। এগুলোকে বলছে ডিজাইন সিস্টেম, ঠিক আছে। তো আমরা এত বড় কিছু বিল্ড করতে পারবো না, কারণ হচ্ছে আমাদের পক্ষে সম্ভব না, এগুলো একটা ডিজাইন টিম নিয়ে বানানো লাগে। তো আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু দেখবো, আমাদের ডিজাইন সিস্টেম কিভাবে বিল্ড করা যায়, ঠিক আছে। আমাদের এত কিছু লাগবে না, আমরা কিভাবে করবো টেক্সট, কিভাবে আমাদের আইকন গুলো আনবো, কিভাবে আমাদের কম্পোনেন্ট গুলো সাজাবো, কিভাবে হচ্ছে আমরা আমাদের স্টাইল গাইডটাকে মেনটেন করবো, ঠিক আছে, আমরা এই পার্ট গুলো দেখবো। বাট এই যে পার্ট গুলো দেখতেছেন, এগুলো কিন্তু একটা টিম ছাড়া কখনোই পসিবল না। ক্লিয়ার? আচ্ছা, এখন বলেন, কারো কোনো কোশ্চেন আছে আর? আজ করতে পারেন। সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আমি এটা দেখেছে। তো এখানে আছে, আমরা একটা সার্চ করি হচ্ছে ইয়া নিয়ে, কি বলে হচ্ছে, আচ্ছা, ফিগমা। ফিগমা মিরর, ফিগমা মিররটা কিভাবে কাজ করে, এই দেখেন। আমরা যখন হচ্ছে ফিগমা, এই যে ভিডিওটা একটু খেয়াল করেন, ফিগমা মিরর কেন এত ইম্পর্টেন্ট দেখেন। আমি যখন প্রেস করতেছি, দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে, এগুলোকে বলছে প্রোটোটাইপ, আমরা প্রোটোটাইপটা শিখবো। বাট
আমরা যে প্রোডাক্টটা করবো, আমরা যদি হচ্ছে এই যে পিসির মধ্যে যদি এটা করি, আমরা কোনো মজা পাবো না, কোনো হ্যান্ড ফিল পাবো না। বাট আমরা সেম জিনিসটা যখন হচ্ছে আমাদের হচ্ছে ফোনের মধ্যে যখন প্রেস করার পর একটা ইন্টারাকশন হবে, তখন দেখবেন আপনাদের একটা হচ্ছে মানে হচ্ছে মজা পাবেন এটাকে যখন হচ্ছে বিল্ড করবেন, ঠিক আছে? তো আমরা হচ্ছে লাইভ ইন্টারাকশন এগুলো আমরা সবকিছু করবো যখন আমরা ডিজাইনটা বিল্ড করবো, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে দেখবো হচ্ছে আমরা কিভাবে হচ্ছে এই যে আমরা যখন হচ্ছে কফি অ্যাপে যখন হচ্ছে এই যে প্লাস বাটনটাকে ক্লিক করবো, প্লাস বাটনটা ক্লিক করার পর আমরা এই পেজে চলে আসবো। প্লাস চাইলে আমরা যখন প্লাস যখন একটা জায়গায় দুটো হবে তখন এটাকে চাইলে আমরা বাড়াতে পারবো, বাট এটা একটু পেড পেড ভার্সনে আছে। প্লাস হচ্ছে আমরা কি করতে পারি, এটার উপর যখন ক্লিক করবো, এই যে এটা যখন অরেঞ্জ হয়ে গেছে তখন এটা অরেঞ্জ হবে, আর এটার কালারটা কি হয়ে যাবে, এই যে নিচে এটা হয়ে যাবে, ঠিক আছে? তারপর আমরা চাইলে হচ্ছে যখন এটার উপর ক্লিক করবো, ক্লিক হওয়ার পর এই যে আমাদের হচ্ছে আহ, আমরা এই স্টাইলটাকে আমরা চাইলে করতে পারবো, কি বলে জানি হচ্ছে এই যে দেখেন, এই যে এটাকে এই স্টাইলটা আমরা চাইলে করতে পারবো, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের ন্যাভিগেশন বারে হচ্ছে টিক অপশনটা, ঠিক আছে? এগুলো টিক টিক অপশন। তো ফিগমা মিরর অ্যাপটা কিভাবে ইউজ করে এটা একটু দেখে নেন। আহ এই যে এখানে এই যে ভিডিওটা দেখে নিন, এখানে সিম্পলি ভাবে বলা আছে, কপি করে পেস্ট করে দিচ্ছি আপনাদেরকে, একটু দেখে নিন, ঠিক আছে? নেক্সট ক্লাসের মধ্যে আপনারা সবাই এটা ডাউনলোড করে নিন। ফিগমা মিরর লিখলে চলে আসবে। আইওএস, কি বলছে, অ্যাপ স্টোর প্লাস হচ্ছে প্লে স্টোর, দুটো জায়গায় আছে। তো আপনারা আছে এটাকে টেস্ট করেন, ঠিক আছে নাকি, আমার ফন্ট সাইজ ঠিক আছে নাকি, ফন্ট বেশি বড় হয়ে গেছে নাকি ছোট হয়ে গেছে, একটু টেস্ট করেন, ঠিক আছে? সবার ফোনে একটু টেস্ট করেন, টেস্ট না করলে বুঝবেন না। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? তো আমি রেকর্ডিংটা একটু অফ করে দিই। আচ্ছা বলেন, এখন আপনারা কোন টাইপের অ্যাপ নিয়ে কাজ করতে ইচ্ছুক আপনারা সবাই? স্নিকার অ্যাপ দিয়ে করলে কি পারবেন আপনারা? ইচ্ছা আছে স্নিকার নিয়ে? স্নিকার মানে বুঝতে পেরেছেন, জুতা? ঠিক আছে, তো আমি যদি এখানে সার্চ করি, আমরা আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করবো, কোনো অসুবিধা নাই। বাট আমরা আগে অ্যাপ দিয়ে শুরু করব। তো হচ্ছে আমরা সাপোজ স্নিকার অ্যাপ, আচ্ছা না স্নিকার না অ্যাপ না দিয়ে আমি হচ্ছে mobin.com এ যাই। mobin.com থেকে আপনারা ইনস্টাগ্রামটাকে ক্লোন করবেন, দুইটা পেজের ইনস্টাগ্রাম ক্লোন করবেন। কপি স্ক্রিন করলাম। হয়ে গেল। আচ্ছা এটা কপি হলো, তারপর হচ্ছে আমরা এই দুইটা পেজকে আমরা কপি করব, ঠিক আছে? কপি করলাম, কপি করে তারপর নেক্সট ক্লাস টাস্ক হচ্ছে এই দুটাকে কপি করবেন, ঠিক আছে? হুবহু মিনিমাম যেন আপনারা হচ্ছে এমন ভাবে ডিজাইন করেন যেন দেখতে ভালো দেখায়, ঠিক আছে? কনসিস্টেন্সিটা রাখা ট্রাই করবেন। ডিজাইনে ফল্ট হবে, বাট হচ্ছে আমরা ট্রাই করবো কনসিস্টেন্সিটা থাকার জন্য, ঠিক আছে? আপনারা যদি যে আইকনটা খুঁজতে চান, আপনারা কিন্তু ইনস্টাগ্রামের আইকনগুলো গুগলে সার্চ করে পেয়ে যাবেন। দেখেন এখান থেকে কিন্তু চাইলে পেয়ে যাবেন ইনস্টাগ্রামের আইকনগুলো। এই দেখেন ইনস্টাগ্রাম আইকন, যদি না পান তাহলে হচ্ছে আইকনিফাই থেকে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বুঝতে পেরেছেন নেক্সট ক্লাসের টাস্ক? জি। কারো কোনো অসুবিধা? আচ্ছা, এটাকে এটাকে দিবেন হচ্ছে টেলিগ্রাম, ঠিক আছে? এটাকে বলছে টেলিগ্রামের ইয়া।
আইকন, ঠিক আছে, টেলিগ্রামের আইকন দিলে এটা চলে পাবে, এটা পেয়ে যাবেন। আর এটাকে দিবে হচ্ছে 3 ডট। ঠিক আছে, কারো কোনো অসুবিধা? বুঝতে পেরেছেন অ্যাসাইনমেন্ট? জি ভাই। আচ্ছা, ওকে। এখানে আরো কিছু তো আছে, এই ছবিগুলোকে হুবহু হওয়া লাগবে না যে কোনো? না, না, ছবি নিয়ে কোনো অসুবিধা নেই, যে এখানে ছবি ছবি এগুলো নিয়ে অসুবিধা নেই, বাট এই যেখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্টটা কিন্তু এইভাবে হইতে হবে। ঠিক আছে, এখানে যে কোনো ছবি বসান, কোনো অসুবিধা নেই, বাট ইয়াটা কিন্তু সেম হতে হবে, লেখাগুলো কিন্তু সেম হতে হবে, এই লেখার কালারটা কিন্তু সেম হতে হবে। জি। ইমেজ যা ইচ্ছা তা বসান, বাট হচ্ছে এই যে এখানে যে দেখেন লেখাগুলা ইয়াগুলা এগুলো কিন্তু সেম হতে হবে। তো ঠিক আছে, তো আপনার হচ্ছে অ্যাসাইনমেন্টটা করেন, যে কোনো প্রবলেম ফেস করেন বলেন, গ্রুপে একটা ইয়া করে দিয়েন, কে বলছেন মেনশন দিতেন, তাহলে হচ্ছে আমি চেক করে দিব। ঠিক আছে, তো যেহেতু কারো কোনো কোশ্চেন নাই, আমরা ক্লাসটাকে এখানে এন্ড করে দিই, ঠিক আছে।